দ্বিতীয় দফার লোকসভার ভোট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন আর বাংলা নিউজ। রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল সকাল সকাল নিজের ভোট দিলেন নিজের ভোট কেন্দ্রে। কালিয়াগঞ্জ শেঠ কলোনি জিএসএপি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। উত্তর দিনাজপুর থেকে রাধারানী রিপোর্ট, আর বাংলা নিউজ। এদিকে নি পিছনে ভালো করে নেব না। ও বাবা ছবি এই ভিডিওটা ওটা নিয়ে নি স্টিল মারো ওটা একটা স্টিল মারো আমার লাগবে স্টিল মারো। আরে এদিকে স্টিল মারো না বলছি তোমার এই লাইভ অন আছে। কার্তিক পাল রয়েছে, কার্তিক পাল প্রার্থী ভোট দিয়ে নেবে না, লাইভ অন আছে। এখান থেকে বাইক নেবার দাদা কে নেবে নি जाइए प्लीज, यहाँ से 100 मीटर दूर जाइए। এদিকে নি পিছনে ভালো করে নেব না। ও বাবা ছবি এই ভিডিওটা ওটা নিয়ে নি স্টিল মারো ওটা একটা স্টিল মারো আমার লাগবে স্টিল মারো। আরে এদিকে না বলছি তোমার এই লাইভ অন আছে। কার্তিক পাল রয়েছে, কার্তিক পাল প্রার্থী ভোট দিয়ে নেবে না, লাইভ অন আছে। এখান থেকে বাইক নেবার দাদা কে নেবে নি সংসদীয় রাজনীতিতে প্রথমবার দাঁড়িয়েছেন আপনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে। এত বড় একটা জায়গায় লড়াই করছেন, আজকে ভোট দিলেন, কি বলবেন? খুব ভালো লাগছে। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? একদম নিশ্চিত। বেশ কয়েকটা জায়গা থেকে ইভিএম খারাপের অভিযোগ পাওয়া যাচ্ছে, কি বলবেন? অনেক জায়গা থেকে এসছে, বেশিরভাগ জায়গাতে ঠিক হয়ে গেছে, কিছু জায়গায় প্রবলেম থাকলে সেগুলো হয়ে যাবে। এখন কোথায় যাবেন? এখন যেখানে গন্ডগোল হবে সেখানে আগে যাবো। আর যেখানে ভালো থাকবে, মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিবে, মানুষ উৎসবের মতো ভোট দিবে, তার একটা গণতান্ত্রিক অধিকার। দুঃখজনক ঘটনা, উনি যেরকম দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষও প্রচুর দাঁড়িয়ে আছে। এটা নির্বাচন কমিশনের আরও ফার্স্ট হয়ে এগুলোকে ঠিক করা উচিত। ঠিক।